মাল গেলে চলে যাচ্ছে, আমাকে শিখতেই দেয় না। তাল মিলে বাচ্চা পড়ছিল সবে, তুলে চলে যাবেন। তাল বেলে বলে 7 কুল মাপ, বুঝেছেন? হ্যাঁ, আর তাল বেলে হলে কি লাভ জানেন না। হিফজ করতে করতে মরে গেলে হাফিজদের সঙ্গে উঠবে। এই জন্য যারা হিফজ পড়তে শুরু করতে অটোমেটিক করে হাফসাব বলে না, হাফসাব হয়েছে তো, সবে তো এক পাতা মুখস্থ করেছে, এখন থেকে হাফসাব। আল্লাহ বলে হাফসাব বল, ও এখন মরে গেলে আমি হাফসাব করেই তুলবো। হজ করতে যেতে যেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে হাজির হয়ে উঠবে। নামাজ পড়তে যেতে যেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে নামাজি হয়ে উঠবে। আর মাদ্রাসায় পড়তে পড়তে মরে গেলে, মক্তবে পড়তে পড়তে মরে গেলে কিয়ামতে আলেম হয়ে উঠবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তোর উম্মতকে আমি এমনি করে করে বাঁচাবো। 4 নম্বর হলো ওলামাদের সঙ্গে থাক, ওলামাদের সঙ্গে থাক, আমি বাঁচিয়ে নেব। আর কিয়ামতের ময়দান আল্লাহ পাক বলছে, শোন, আলেমরা যেটায় যেতে বলে ওই পর্যন্ত যা, ওদের কথা শোন, বাঁচিয়ে নেব। এই দুটো অপশন এখনই বলে দেবো না দেরি করবো? কিয়ামত যখন শুরু হবে, পৃথিবী সব শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে সর্বশেষ যে জিনিসটা তুলে নেবেন সেটার নাম কি? কাবা। সেটার নাম কি? সব শেষ হবে, কাবা শেষ হবে না। কাবাকে আল্লাহ পাক উপরে তুলতে চাইবেন, উঠবে না। ও সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবে, যাও। তো জিবরাইল এসে ফিরে গিয়ে বলছে হয় নাই, বলছে 2 জন যা, হয় নাই, 3 জন যা, হয় নাই, বলছে আজরাইল তুই যা, তুই না গেলে হবে না। আজরাইল এসে 4 জনের 4 কদমে মারে, টান হেলে না। বলছে আল্লাহ সে কি খুঁটি মারা মেরেছে, মাল উঠে না যে, কি হয়েছে? জিজ্ঞেস কর, এই কাবা কি হয়েছে? তো বলছে শোন, আল্লাহকে জিজ্ঞাসা কর, পৃথিবীতে কোনো মা তার বাচ্চা ছাড়া উঠে গেছে? হ্যাঁ, পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে ফেলতে পারে? তো আমি একা যাবো কি করে? আমার বাচ্চাদের কি হবে? রাসূল চলে গেছে আর বলে গেছে উম্মতের কি হবে? আমি যাচ্ছি আর বলেছে আমার বাচ্চাদের কি হবে? আল্লাহ বলে কি বলতে চাচ্ছিস বল? আল্লাহ, আমার বাচ্চাদের যদি পারমিশন না দেয় আমি যাব না, আমি যাব না। আল্লাহ বাচ্চাদের ডাক, বাচ্চাকে সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মুখ আমার দিকে করা আছে। কোন দিকে? কাবার দিকে। পূবে, পশ্চিমে, উত্তর, দক্ষিণে, চারিদিকে যত মসজিদ আছে সব মুখ কোন দিকে? ওরা আমার বাচ্চা। পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, প্রত্যেকটি মসজিদ কাবার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আমি যখন যাবো আমার বাচ্চাগুলো পড়ে থাকবে। আল্লাহ পাগলে সব বাচ্চাদের ডেকে নে, আয় চলে আয়, বাচ্চাদের সাথে করে নিয়ে চলে আয়। তো ডাক দিবে আয়, তো সেদিন পৃথিবীর যতগুলো মসজিদ আছে ওরা বলবেন না যাবো না। বলে কেন? বলছে মা তুমি আমাদেরকে কেন নিতে চাচ্ছ? বলছি এই জন্য নিতে চাচ্ছি যে তোরা আমার বাচ্চা, তোদের পরে আমার মায়া আছে, তুই না গেলে আমার জান ভরবে না, আয় তোরা চলে আয়। তো বলবে মা গো, তুমি তোমার বাচ্চা না নিয়ে যাবে না, তো আমি আমার বাচ্চা ফেলে কি করে যাব মা? আমি আমার বাচ্চাদের ফেলে যেতে পারবো না। আল্লাহকে বলো তারা যেন আমার বাচ্চাদের নিয়ে নেয়। তো জিজ্ঞাসা করে তোমার বাচ্চা কারা? ফজরে আমার ভিতরে এসে নামাজ পড়েছে যারা, এর সাথে আমার ভিতরে নামাজ পড়েছে যারা, উত্তপ্ত রোদে আমার ঘরে ছিল যারা, আমার পেটের ভেতরে 5 ওয়াক্ত হাজিরি দিয়েছে যারা, আমার বাচ্চা হলো তারা। আমি মা যাব, আমার বাচ্চাগুলো পেটের ভেতরে নিয়ে যাব। ও মুসলমানের ছেলে, পৃথিবীর কোনো হলে গেলে, কোনো অফিসে গেলে মায়ের পারমিশন লাগে, পেটের বাচ্চাটা লাগে? ফ্লাইটে টিকিট কাটতে গেলে দুধের বাচ্চার টিকিট লাগে না? লাগে। কিন্তু পেটে যে বাচ্চাটা তো ওর লাগে, পেটের বাচ্চার রক্তের জল যাওয়া মানে পৃথিবী থেকে দেখে হয়। পেটে বাচ্চা থাকলে মায়ের টিকিটে বাচ্চা পাস হয়। কিয়ামতে মসজিদের ভিতরে যারা ছিল মসজিদ পাস হবে, আর মসজিদের ভেতর থাকলে ওদেরকে আমি আল্লাহ ওই মাসুম বাচ্চা পেটের বাচ্চার মতো বিদায় হিসাবে পাস করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজি, দাওয়াত আমাকে করেছেন না আমার ড্রাইভারকে? জোরে বলে, এই আমাকে না আমার ড্রাইভারকে? ড্রাইভার আমাকে, ড্রাইভারকে নয় তো? জোরে বলে,
আমি আগে এসেছি না ড্রাইভার আগে এসছে? আমি আগে এসছি, আমি পিছনে ছিলাম, ড্রাইভার আগে এসছে। আমাকে দাওয়াত করলে আমার ড্রাইভার আগে আসে, আর আমি যা খাই আমার ড্রাইভার সেটা খায়। ড্রাইভার আগে খায় আর পরে আমি খাই। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে ওলামাদের সঙ্গে যারা থাকবে এরা আগে যাবে, ওলামারা পিছনে পিছনে যাবে, ওদেরকে নিয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, ওলামাদের সাথে থাকেন। এই জন্য দাওয়াত তাবলীগের সাথীরা বলেছে ওলামাদের সঙ্গে থাকো। আজ বলে দিলাম, ওরে বোকা কথাকার, ওই রকম গোলা ফাটা নাই বাবা। হালিমা যখন বাচ্চা নিয়ে যাচ্ছিল গো বাবা, উঠ মোটা হয়ে যাচ্ছে। তোর বাবা কি হলো? উটা হালিমা হয়েছে, তরুণ গায়ে মোটা হবে তাই বল। বুঝি আনবে না কি মাল বোঝে না, মনে করতে পশ্চিম ইমাম সাহেব পেয়েছে আমাকে। হ্যাঁ বাবাজি, এটা শোনেন শোনেন, বলে দিচ্ছি শোনেন। সারা জীবন খালি গপ্প শুনছে, কিচ্ছু শোনেন। ওরা আমাদের সাথে থাকেন, ভালোবাসা রাখেন। কাল কিয়ামতের ময়দানে আগে যাবেন। নমুনা বলে দিই, আমি গল্প বলি না, আমি দলিল পাশে রেখে বলি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পৃথিবীর সব মানুষ শেষ করে দেবেন, দুনিয়া শেষ করে দেবেন, এরপরে তুলবেন। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জমিনে ফাটবে, মানুষ উঠবে। সর্বপ্রথম কে উঠবে? এই সর্বপ্রথম কে উঠবে? ও হুজুর, একদিন জলসা শুনছে, বলো। বলে না, শুনে নাই, মাল খালি বছর বছর নুন চেঁচেছে, মাল খেয়ে দেখেন তরকারি কি আছে। কবর থেকে মাটির তলে সর্বপ্রথম আমার রাসূল উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি। আল্লাহ রাসূল কবর থেকে প্রথম উঠে জিজ্ঞাসা করবে, জিবরাইল আমার উম্মত কোথায়? জাহান্নামে চলে গেল নাকি? বলছে, আল্লাহ কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া এখনো মাটির তলা থেকে কেউ ওঠে নাই, আপনি প্রথম উঠেছেন। আপনি না ওঠা পর্যন্ত কাউকে আল্লাহ তুলবেন না, কথা দিয়েছিলেন। হাসরের মাঠ যখন শুরু হবে, বিচার হবে, সব হবে, বলেন মাটির ভিতর থেকে সর্বশেষ কে উঠবে? কিছু জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন। ওই যে হালিমার মুঠ মোটা হয়েছে আর ছাগলের দুধ দিয়েছে, সুবহানাল্লাহ বলে বাদ চলে। আমার জিন্দেগির কি হবে ওটা শুনেন। ওটা শুনেছেন ভালো খারাপ না, কিন্তু আমার জিন্দেগির কি হবে ওটা শুনেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতে সর্বশেষ কে উঠবেন জানেন না? জানেন? জানেন? আজ বলে দিচ্ছি, নোট করেন। কালকে এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন। সব মানুষের সব হয়ে গেছে। সেদিন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে পারমিশন দেবেন। অনেক লম্বা ওয়াকিয়া, শর্ট হ্যান্ডে নিয়ে আসছি। রাসূলকে সেদিন জান্নাতের ফিতে কাটার পারমিশন দেবেন, ওপেন করুন। জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। রাসূল হেঁটে যাবেন না সাওয়ারিতে চেপে যাবেন? সাওয়ারি চেপে যাবেন। উঠে না ঘোড়াতে? উঠে। উঠটার নাম কি জানেন? হ্যাঁ বলুন 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 বলুন। আল কাসওয়া। এই সে উট, বড় ভাগ্যবান যে উট আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনা পর্যন্ত সাথে করে নিয়ে গেছেন। যে উট জিবরাইলের কথা মতো জমিনে চলেছে। যে উট আল্লাহর নবীকে তার বাসস্থান দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মদিনায় কার ঘরে ছিলেন বলেন বলেন? আবু আইয়ুব আনসারীর ঘরে। এটা দুনিয়া জানে, কিন্তু ইতিহাস ভুল। আবু আইয়ুব আনসারী আমার রাসূলের ঘরে ছিলেন, আল্লাহর নবীর ঘরে ছিলেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর ঘরে ছিলেন না, ও ঘরটা আল্লাহর নবীর ছিল, ওনার দখলে ছিল। মদিনার মসজিদ তৈরি হয়েছে, এটা এই উট এসে নিশানদাহি করেছে, এই জায়গায় এসে বসেছিল। অনেক তারিখ চাচ্ছিলা এখানে আল কাসওয়া আল্লাহর নবীকে নিয়ে জান্নাতে যাবেন। যেদিন জান্নাতে যাবার পারমিশন হবে, রাসূল আল কাসওয়াতে চেপে যাবে, তো বলেন উট যায় না, দড়ি ধরে নিয়ে যেতে হয়। দড়ি ধরে নিয়ে যেতে হয়। সেদিন আল্লাহ রাসূলকে দড়ি ধরে কে নিয়ে যাবেন?
আবার এসো গো, বলো বলো বলো, আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের হৃদয় মাঝারে নতুন করিয়া আজান দিও গো নবীর মিনারে। সেদিন আল্লাহ পাক ডাক দেবে, হাবিবকে নিয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, আইনা বেলাল, আমার বেলাল কোথায়? আল্লাহর নবী ডাক দেবে, বেলাল নবীর দুই কদমের মাঝখান থেকে জমিন চিরে উঠে বলবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন, দুই কদমের মাঝখান থেকে বেলাল আল্লাহ পাকের হুকুমে উঠবেন। আর সেদিন রাসূল জান্নাতে যাবেন, কিন্তু বেলাল দড়ি ধরে আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিবকে বেলাল সাথে করে নিয়ে যাবে। বেলাল আগে যাবে, রাসূল সাওয়ারিতে চেপে যাবে। ওলামাদের সঙ্গে সুসম্পর্ক যারা রাখবে, কাল কিয়ামতে ওরা আগে জান্নাতে যাবে, আর ওলামারা ওদেরকে পিছন থেকে ডাকিয়ে সাথে করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকের সঙ্গে সম্পর্ক রেখেছি, মরার আগে ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি, রাখবো ইনশাআল্লাহ। চারটে অভাব, চারটে একটা যদি সাথে করে নিতে পারি, রাসূল বলেছেন ফালা তাকুন খামিসা ফাতুহলিক, যদি পঞ্চম দলে যাও তো ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। এখানে বন্ধু, আমি আপনি আজকের মহিনগরের জলসায় বসে বসে ভাবি এই চারটের একটা আমার কাছে আছে কিনা। যদি না থাকে তো মনে মনে বলুন ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর যদি থাকে তো বলুন আলহামদুলিল্লাহ। আজ থেকে নিয়ত করুন, মরার আগে কমপক্ষে চারের একটা দলে আমরা হয়ে মরবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনের সাথী হতে বলেছেন। কোরআনের সাথী হওয়া মানে আলেমদের সাথী হওয়া, হাফেজদের সাথী হওয়া। মদিনার মক্কার মানুষকে যথাসম্ভব বুঝিয়েছেন। মক্কার মানুষ কোনোভাবে আমার নবীকে মেনে নিতে পারছিল না। অত্যাচারের শেষ নেই, অনাচারের শেষ নেই, লাঞ্ছনার শেষ নেই, যন্ত্রণার শেষ নেই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তারিখ জানি আল্লাহ নবী মক্কা থেকে বার হয়ে ফাঁকে গেলেন, সেখানেও সেই অত্যাচার, তায়েফ থেকে ফিরে এলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী মনে মনে ভাবলেন, দেশের মানুষকে যতক্ষণ ঠিক কাছে আনতে পারছি না, দেশের মানুষগুলোকে যতক্ষণ ঠিক জায়গা দেখাতে পারছি না, ততক্ষণ আমাকে দ্বিতীয় কোনো জায়গাতে যাওয়াটা ঠিক হবে না। তাই মক্কা এসে বসে বসে ভাবলেন, একটা কোনো রাস্তা বার করতে হবে, যাদের কাছে আমি কলেমা শোনাবো, যারা কলেমা পড়ে বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে গিয়ে বসলেন। সময়টা ছিল হজের সময়। দেশ বিদেশের মানুষ এসে কাবার কাছে তোয়াফ করে, ক্লান্ত হয়ে জামজামের পানি পান করে একটু বসে। ওই রকম শীতল হাওয়া যখন তারা গ্রহণ করছে, আল্লাহ রাসূল তাদের কাছে বসে তাদের কাছে আখিরাতের কথাগুলোকে এমন শোনাচ্ছে, মনে হচ্ছে যেন মাকনাতিসের সঙ্গে লোহা সেঁটে যাচ্ছে, চম্বকের সঙ্গে লোহা যেমন জড়িয়ে যায়, ঠিক ওইভাবে মানুষ জড়িয়ে যাচ্ছে, জমে বসটার কথা শুনছে। আবু জেহেল দূরে বসে আছে, দেখছে, বারে বাহ, তো ভারী বদমাশি শুরু করলো, কোনো মতো জব্দ করা গেল না। গত বছরে ওকে এমন ভাবে অত্যাচার করলাম, এত মারলাম, তার থেকে এত মার খেলো, এরপরও জ্ঞান ফেলে নাই। অতএব না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, অতএব একে রাখাও যাবে না আর বাঁশিও বাজবে না, শেষ করে দাও। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মধুমাখা কথা মানুষের হৃদয়ে নেওয়ালা বানিয়ে বানিয়ে দিচ্ছেন, আর উম্মত সেটাকে নিচ্ছে আর একেবারে জমে বসে আছে।
আবু জেহেল ঘর থেকে বার হলেন, আস্তে আস্তে করে বার হয়ে পিছনের দিক থেকে এসে বড় পাথর একটা চাটান তুলে আল্লাহ রাসূলের মাথার উপরে জোর মারলেন। আল্লাহ নবী পাথরের আঘাতে জমিনে কাচার খেয়ে পড়ে গেছে। তাকিয়ে দেখে মেরেছে তো চাচা, কিন্তু আর জ্ঞান রাখতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়ে গেলেন। ছটফট ছটফট করছে। সামনে যতগুলো মানুষ ছিল ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে পারছে পালিয়ে গেছে। মক্কার বাদশা, মক্কার নেতা এমন করে মেরেছে, পালা, সব পালিয়ে চলে গেছে। একা জমিনে পড়ে জবাই করা মুরগির মতো ছটফট ছটফট করছে, রক্তে গোটা শরীর রক্তাক্ত। হযরতে হামজা শিকার করতে গেছেন, বাড়ির মেয়েরা বাদীকে বললেন একটু জামজাম থেকে পানি নিয়ে এসো, জামজামের পানি তুলে নাও, ঘরে পানি নেই। ভদ্রমহিলা পানি আনতে গেলেন, পানি তুলে যখন ফিরেছেন তাকিয়ে দেখে ধুলোর উপরে ধুলো মাখা, রক্ত মাখা, রক্তাক্ত অবস্থায় ছটফট করছে একটা বাচ্চা, যেমন পানি থেকে মাছ তুলে দিলে মাটির উপরে ছটফট করে ওই রকম ছটফট করছে। পাশে কেউ নেই, আহা বলার কেউ নেই, কোলে নেওয়ার কেউ নেই। ভদ্রমহিলা দেখলেন চোখটা লাল হয়ে গেছে, কিচ্ছু বললেন না। টুকটুক টুকটুক করে পানিটা নিয়ে বাড়ি গিয়ে পাত্রটা নামিয়ে দিয়ে বসে আছে, মনটা খুব মরা। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে কি হলো তোমার, আঘাত লেগেছে? বললে না। কেউ খারাপ কথা বলেছে? বললে না। কেউ মেরেছে? বললে না। তাহলে কি বাচ্চাদের কথা মনে পড়েছে? বললেন না মা না। বলে তবে? বলে কাবার কাছে পানি আনতে গিয়েছিলাম তো, জামজাম থেকে পানি নিয়ে যখন ফিরছিলাম দেখলাম সেই হতভাগা আব্দুল্লাহ বেটা, সেই যে আমিনা, সেই এতিম বাচ্চাটা, তাকে তোমার ভাষ্য